नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে নিন। কত সহজে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি আমি এই রান্নাটা বানিয়ে ফেলি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 200 গ্রাম ওজনের বোনলেস চিকেন নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন। এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর কিমাও করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আদাও গ্রেট করে রেখেছি আর কিছুটা রসুন গ্রেট করে রেখেছি। গ্রেট করা রসুনটা আমি দিয়ে দিলাম। 5 থেকে 6 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটা একটু খুব ভালো করে ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে এটা নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দেব। এটা 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার আদা পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নেব আমি। সব কিছুর একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে একটু ভেজে নেওয়ার পরই আমি কিমা করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি। হালকা করে গ্যাসটাকে একদমই কমিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি গ্যাস কমিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই রকম রেসিপি কিন্তু এই রেসিপিটা আমি আগেও দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তবে সেটা চিকেন দিয়ে করিনি, আর চিকেন দিয়ে আমি বানাচ্ছি। এটাকে একটু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে 4টে কাঁচা লঙ্কা আমি আগে থেকেই কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের চিলি সস, 1 টেবিল চামচ মাপের টমেটো সস। এই সময় গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একটু আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা জিরে গুঁড়ো আর অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি আমি। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চলুন নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে নামানো হয়ে গেছে। এবার গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মাপের গোলমরিচের গুঁড়ো আর কিছুটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, তাই এই সময় আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর এদিকে আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একটু কচি দেখেই নিয়েছি। আর এর ধারগুলো খোসাটা আমি পুরোপুরি ফেলবো না, গাটা শুধু একটু চেঁচে ফেলে দেব। ফেলে দিয়ে কেটে আমি ফিরে এসেছি। এই দেখুন গাটা ঠিক এইভাবে একটু চেঁচে নিয়েছি আমি, খোসাটা কিন্তু ভালোভাবে ফেলে দিইনি। আর এটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এর ভেতরের যে দানাটা আছে, এই দানাটা চামচের পেছন দিয়ে কিন্তু এইভাবে একটু হালকা ঘুরিয়ে চাপ দিলেই বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এবার শুধু দানাটাই আমি বার করে নেব, আর কিন্তু বেশি করে শাঁসটা আমি বার করে নিচ্ছি না, শুধু দানাটা। অনেকগুলোর বার করা হয়ে গেছে, আমি আরও একটা এখানে বার করে দেখিয়ে নিলাম। এইভাবে কিন্তু সব পটল থেকেই দানাগুলো আমি বার করে নিয়েছি। সব পটলগুলোই কিন্তু খোল আমি তৈরি করে নিয়েছি। এদিকে একটা ছোট বাটিতে আমি 1 চা চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের কর্নফ্লাওয়ার দিয়ে অল্প জল দিয়ে সুন্দর করে একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এক একটা পটলের খোলের মধ্যে আমি চামচে করে পুরগুলো নিয়ে ভরে নেব। একটু চেপে চেপে পুরগুলো ভরে নিতে হবে, আপনারাও এইভাবে পুরগুলো ভরে নেবেন। আর বলছিলাম না যে এরকম রেসিপি কিন্তু আমার দেওয়া আছে, সেটা পটলের দানাটা না ফেলে দিয়ে সেটা দিয়েই পুরটা তৈরি করে রেখেছিলাম। এইভাবে কিন্তু সমস্ত পটলের পুর আমার ভরা হয়ে গেছে। এইরকম রেসিপি আমার দেওয়া আছে, পটলের দানার পুর তৈরি করে আপনারা দেখে নিতে পারেন। এবার প্রত্যেকটা পটলের যে পুর ভরে রেখেছিলাম সেই একটা একটা করে নিয়ে নিলাম। নিয়ে ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ এটা তাহলে ভাজার সময় আর ছেড়ে বেরিয়ে আসবে না। দিয়ে দিলাম, প্রত্যেকটাই ভরা হয়ে গেছে এইভাবে আমার। এবার গরম তেলের ওপর এটাকে আমি যে পিঠটা পুর ভরেছি ওই পিঠটাই দিয়ে দেব।
সাদা তেল গরম করে নিয়েছিলাম আমি। এইভাবে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিচ্ছি। তবে এখানে বলে রাখি, খুব একটা বেশি তেলে এটা ভাজার দরকার নেই, আর বেশি তেল লাগবেও না, খুব অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এক পিঠটা ভাজা হয়ে যেতেই কিন্তু আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। সব কটারই উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওই কর্নফ্লাওয়ার কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মিশ্রণটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, তাহলে আর পুরটা ভেতর থেকে ছেড়ে বেরিয়ে আসবে না। দেখেছেন প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে পেছন দিকটাও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আর যারা আমার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন পেছন দিকটাও আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, ততটাই কিন্তু খেতেও সুন্দর হবে। এইভাবে বানিয়ে ফেলবেন অবশ্যই, ভীষণ সুন্দর হবে। চলুন একটা আমি ভেঙে দেখাচ্ছি। একটা ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সুন্দর। এর পুরো শাঁস কিন্তু বার করবেন না, শুধু দানাটা বার করে নিলেই হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দারুণ লাগবে খেতে, গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের সাথে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।